হ্যালো বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে যে মানে নতুন ঘর তোলা হচ্ছে, তো তোমাদের আশীর্বাদেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর সেই ঘরটার হচ্ছে ভিত পর্যন্ত কমপ্লিট হবে, বিন পর্যন্ত আর কি ঢালাই করা হবে। সেই জন্য কিন্তু আজকে অনেকগুলো লেবার মিস্ত্রিও এসেছে, আর তোর জোরে কিন্তু কাজ চলছে একদম হই হই করে। আর এদিকে মশলা করার জন্য একটা মেশিনও এসেছে। হ্যাঁ, যেহেতু ঢালাইয়ের ব্যাপার, সেই জন্য কিন্তু মেশিন দিয়েই হচ্ছে মশলা করা হচ্ছে। আর এই লেবাররা হচ্ছে এনে এনে দিচ্ছে, আর মিস্ত্রিরা হচ্ছে কমপ্লিট করছে ঢালাইটা। তো সেই জন্য সকাল থেকে চলছিল খুব ব্যস্ততা। এটা কি পরে ভাঙবা নাকি দাদা? না, ভাঙিয়ে দিও, না হলে আবার দেখতে ভালো লাগবে না। তাও ভাঙিয়ে দিও, ভাই বলছে ভাঙিয়ে দিতে। আগেকার দিনে কিন্তু ঢালাই হোক বা ছাদ কেটানো হোক, সমস্ত মশলা কিন্তু লেবাররা হাতে নিজের হাতে কোদালে করেই কিন্তু করতো। আর সেই মশলাগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হতো। আর আধুনিক দিন, আধুনিক যুগ, আধুনিক যুগে বিজ্ঞান আমাদের এনে দিয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। দেখতেই পাচ্ছে একদম কত তাড়াতাড়ি কিন্তু মশলাগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর লেবারদের পরিশ্রমও অনেক কম হচ্ছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু পাকা ঘর তৈরি করতে হলে ঘরও তৈরি করা হচ্ছে। আর এই যে ঢালাই হচ্ছে, ঢালাইও দেখো প্লেন করছে কিন্তু একটা মেশিনের সাহায্যে।
আর আগে কিন্তু এগুলো সব কোদালের সাহায্যে করা হতো, সময় অনেক বেশি লাগতো। তো বিজ্ঞান আমাদের এনে দিয়েছে কিন্তু নিত্য নতুন উপহার, আর বিজ্ঞানের এই দানের ফলেই কিন্তু আমাদের বেঁচে যাচ্ছে অনেক সময় আর অনেক পরিশ্রম। তৈরি হয়ে যাচ্ছে আমাদের প্রয়োজনীয় যত সব সামগ্রী। যেমন আজকেই বিজ্ঞানের দানের এই মেশিনের কারণে দেখো কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আমাদের এই পাকা ঘরটা। হ্যাঁ, তো আজকে হচ্ছে ঢালাই, ভিত পর্যন্ত কিন্তু হয়ে যাবে। এই আজকে ঢালাই হলেই তরতর করে কাজ কিন্তু এগিয়ে চলছে। অনেকটা সময় কিন্তু দেখছিলাম যে কীভাবে সব তৈরি করা হচ্ছে। এই যে মেশিনটার জন্য কিন্তু ততটা আগের মতন লেবারও লাগছে না, আর লেবারদেরও পরিশ্রম কিন্তু কেটে যাচ্ছে। লেবার বলে আমি কিন্তু কাউকে ছোট করতে চাইছি না, কারণ কোনো কাজ ছোট না, এই পৃথিবীতে কোনো কাজই ছোট না। যে কাজ করে সেই কাজটাই হচ্ছে অনেক বড় ব্যাপার, বিশাল ব্যাপার। কারণ সবাই সব কাজ করতেও পারে না, আর এক একজন পেশার এক একজন লোকের কাজ, এক একজন লোকের এক একজন পেশা। সেই জন্যই আমরা কিন্তু সবাই মিলে হচ্ছে সমাজবন্দী, একে অপরের পাশাপাশি। যেমন মিস্ত্রি যায় শিক্ষকের কাছে ছাত্র পড়াশোনা করানোর জন্য, আবার শিক্ষক যায় মিস্ত্রির কাছে তার ঘর তৈরি করার জন্য। এই হচ্ছে ব্যাপার। গোয়ালা যায় জেলের কাছে মাছ কেনার জন্য, জেলে যায় গোয়ালার কাছে দুধ কেনার জন্য। তো এইভাবেই কিন্তু আমরা সমাজের প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে প্রত্যেককে সাহায্য করে চলছি। সেই জন্যই আমরা কিন্তু সমাজবদ্ধ জীব। তো যাই হোক, কাজ তো তরতর করে এগিয়ে চলছে। কাজের পরে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আজকে ভাবছি সন্ধ্যাবেলায় একটু পালং পুরি বানাবো। মেয়ে অনেকদিন থেকে বায়না করছে পালং পুরি খাবে বলে। এই যে ঠান্ডার দিনে পালং শাকের পুরি না খেলে আর খেলাম না। তো সেই জন্য ভাবছি পালং পুরি যখন বানাবো, তাহলে আমার অন্য আরেকটা চ্যানেল আছে, দিদি রান্নাঘর চ্যানেল, তোমরা অনেকেই হয়তো জানো। সেই চ্যানেলের জন্য ভিডিওটা শ্যুট করে নিলে কেমন হয়। তাই কিন্তু মা মেয়ে বসে গেছি ভিডিও শ্যুট করতে। মেয়ে এদিকে ক্যামেরা করছে, আমি এদিকে পালং পুরিগুলো খাচ্ছি। আর শুধু পালং পুরি খাওয়াটা একটু কেমন না, ঝাল করে যদি একটা আলুর দম হয়ে যায় তাহলে তো আরও ভালো হয়। তো সেই জন্য কিন্তু নিরামিষ আলুর দম করবো বলে আলু কেটে নিয়েছি, আর নিরামিষ সব মশলাই নিয়েছি, এছাড়াও সব মশলাই তৈরি। আর হচ্ছে দুটো পিঠাও কিন্তু তৈরি করেছি। একটা হচ্ছে ন্যাড়া পিঠা, শীতের দিনে স্পেশাল হচ্ছে, সবথেকে স্পেশাল শীতের দিনে। ঠান্ডার দিনে কিন্তু সবারই গরম গরম পিঠা খেতে ভীষণ ভালো লাগে, আমার তো দারুণ ভালো লাগে। তো সেই জন্য দুটো পিঠাও কিন্তু তৈরি করেছিলাম। একটা হচ্ছে ন্যাড়া পিঠা মাগো, আরেক হচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই তো ভালোই আছো। কি এই শীতে বাজারে পালং শাক দেখলেই খেতে ইচ্ছে করছে, তাই না? আজ পালং শাক ভাজা নয়, পালং পুরি আর সঙ্গে আলুর দম দিয়ে জমিয়ে খাবো। তো সেই জন্য কিভাবে রান্নাটা করছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ফাটাফাটি হয়েছে। পালং পুরিটা বানানোর জন্য আমি এক আটি পালং শাক গোড়ার দিকটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুর দমটা করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল কোড়া, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4 মগজ, আর কিছু আলু ছুলে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। নারকেল কোড়া ভেজে নেব। আমি এদিকে মিক্সচারে যে মশলাটা পেস্ট করে নিয়েছি আলুর দমটা নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু দিয়ে দিচ্ছি। আমি একটা করেই ভাজছি, তোমরা যদি বড় কড়াইয়ে বেশি করে তেল দিয়ে ভাজো তাহলে একসাথে 6-7টা লুচি দিয়ে ভেজে নেবে। লুচিগুলো দেখো কত সুন্দর ফুলে উঠছে। ফুলে উঠলে এইভাবে একবার উল্টে দেব, আরো একবার উল্টে দিচ্ছি। এইভাবে 2 মিনিটের মতন ভেজে নামিয়ে নেব। আরো একটা লুচি দিয়ে দিচ্ছি। তোমরাও যদি রেসিপি ফলো করে লুচিগুলো ভাজো, এরকম ফুলকো ফুলকো লুচি কিন্তু হবে। আর এই পালং লুচি বা পালং পুরিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর সঙ্গে যদি থাকে আলুর দম তাহলে তো আর কোনো কথাই নেই। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে।
কত থাকবে একইভাবে ফুলকো কিন্তু ফুলকো এই লুচিগুলো পালং দিয়ে পুরি ফুলে উঠলে আর প্রথমবার আলুর দম, একবার উল্টে দিয়ে তারপরে মেরা আরো পিঠা, একবার কদম উল্টে পিঠা সহ একটু যখন সমস্ত উপরটা রকম মনে পিঠার হয় যে ভাজা রেসিপিগুলো হয়ে কিন্তু গেছে, দিদি মোটামুটি রান্নাঘর 2 চ্যানেলে মিনিটের মতন অলরেডি ভেজে নিয়ে শেয়ার করা নামিয়ে হয়ে গেছে। নিচ্ছি। তোমরা আর কিন্তু টপাটপ আমার অবশ্যই কিন্তু দিদি সবগুলো রান্নাঘর পালং চ্যানেলে পুরি গিয়ে ভাজা রেসিপিগুলো হয়ে দেখে যাচ্ছে। নিয়ে তোমরাও বাড়িতে তৈরি করে এই শীতে নিজেও জমিয়ে খেতে পারো আর পরিবারের সবাইকে কিন্তু তাক লাগিয়ে দিতে পারো। ফুলছে, খালি মুখটাকে ফুলায় আপনারা পুরি ছাড়বেন। মুখ ফুলান লাগতো না, গালটাই ফুললে। এখন শুধু আলুর দমের সাথে এই পালং পুরিগুলো পরিবেশনের পালা। ছোট্ট একটা পালং পুরি, দেখতে কিন্তু দারুণ। 2 কাপ আটা দিয়ে দেখো 2 প্লেট ফুলকো ফুলকো পালং পুরি কিন্তু আমার ভাজা হয়ে গেল। আর আলুর দম তো আগেই রান্না করে ফেলেছি, এবার আলুর দমের সাথে এই পালং পুরিগুলো পরিবেশনের পালা। পুর ভরা কদম পুলি পিঠা। তো আমার মেয়ের কিন্তু পছন্দের ছিল হচ্ছে এই পালং পুরিটা। আলুর দমের সাথে পালং পুরিটা খেয়ে তো আমার মেয়েও খুশি, 2 রকমের মেরা পিঠাই বানানো কিন্তু আমার। আর আমি তো পিঠা, মেরা পিঠাগুলো আর পুর ভরা কদম পিঠাগুলো পেয়ে দারুণ ভালো লেগেছে। এই এই যে এত কষ্ট করে তৈরি করেছি না, খাওয়ার পরে কিন্তু কষ্টটা ভুলেই গেছি। তো রেসিপিগুলো দেখতে তোমরা দিদি রান্নাঘর চ্যানেলটা দেখতে পারো।